কই চিনি কই বাহ কি এনেছি জানো আজকে একটা বাটি দাগ এটা ঢেলে অনেকক্ষণ না হয়ে গেছে। তো নমস্কার সবাইকে জানাই শুভ সকাল। তো সকালবেলা উঠে আগে বাজারে চলে গেছিলাম, তাই ভিডিওটা শুরু করতে পারিনি, কেন যে জিনিসটা আনতে গেছিলাম ওইটার জন্য তাড়াহুড়ো করে বেরিয়ে গেছিলাম। তো আজকে আমাদের হচ্ছে নদিয়ায় যাওয়ার দিন। আশা করি এতদিন আপনাদের দীঘায় যতদিন ছিলাম আপনাদেরকে সব ভিডিওই দেখিয়েছি, তার মধ্যে 2-3টে ভিডিও বাদ গেছে। তো বাবার ইচ্ছে ছিল খাসির মাংস খাওয়ার আর মার ইচ্ছে ছিল পোলাও, তাই জন্য বাবা খালি তো খাবে না, সবাই খাবো, তাই জন্য নিয়ে এসেছি খাসির মাংস এই যে। আর মার জন্য আজকে পোলাও বানানো হবে, তো বানাবে চিনির মাম্মাম। তো চলুন ভিডিওটা আমরা এখান থেকে শুরু করলাম। আর আজকে ভিডিওটা এই যে এখান থেকে শুরু হয়েছে, কালকে নদিয়ায় গিয়ে শেষ হবে। অবশ্যই আপনারা দেখতে থাকবেন আর সঙ্গে থাকবেন। তো চলুন বাকিটা রান্নার সময় দেখাচ্ছি আপনাদেরকে। বন্ধুরা এরকম আমাদের খাসির মাংস হবে। হাড্ডি নয় ওটা, কি তাহলে ওটা তেল। খাওয়া যায়? হ্যাঁ তো খাওয়া হবে না? তোমরা কি খেতে চাও? চলে আসো। এই দেখো না, তুমি খাসির মাংস ভালোবাসো বাবা? এই দেখো, এই দেখো। আর এই যে শসা, আম, চাটনি করবে বললে, আর টক দই। আমাদের এই বাড়িতে মাংস হলে একটা চাটনি লাগে, যেটা টমেটোর চাটনি হোক আমের চাটনি হোক। তো আমের চাটনিটা বেশি হয় এখানে, কারণ চিনির পাপা আবার টমেটো খায় না, দাদাও পছন্দ করে আমের চাটনি, সবারই পছন্দ করে। চিনি আম আর এখানে কি আছে? আদা পেঁয়াজ। ঠিক আছে, আমার কিছু কিছু সবজি কাটা হয়ে গেছে, আর যা যা আছে কেটে দিই। তো আমি কিন্তু রান্নার প্রস্তুতি নিয়ে ফেলেছি, সব কিছু গুছানো হয়ে গেছে। ওদিকে আলু কেটে আমি মাখিয়ে রেখেছি লবণ হলুদ দিয়ে, ওদিকে চালটা মেখে রাখবো, দিয়ে রাখবো সব পেঁয়াজ টমেটো আদা রসুন কাঁচা আম। আর এদিকে আমি মাংসটা ম্যারিনেট করেও রেখে দিয়েছি, দেখো টক দই লঙ্কার গুঁড়ো হলুদ লবণ আর সর্ষের তেল দিয়ে। আর প্রথমে আমি আলুটা ভেজে নিচ্ছি এই যে, তারপর চাটনি করব, তারপর হচ্ছে পোলাওটা করব, বাসন্তী পোলাও যেটা করার পরে তারপরে আমি মাংসটা রান্না করব। মাংসটা লাস্টে রান্না করবো, মাংসটা দেরি হবে আজকে, মেনু সেরকম নয়। আর বাসন্তী পোলাওর সঙ্গে মাংস হলে আর কিছুই লাগবে না, আর সঙ্গে তো খাসির মাংস, ওই জন্য আর কিছুই লাগবে না, এতেই খাওয়া হয়ে যাবে। আর কিছু অল্প ভাতও করছি, মানে বাবা একটু ভাত খাবে, চিনিও ভাত খাবে। পোলাওটা বেশি মা ভালোবাসে, ও ভালোবাসে, আর দাদা ভালোবাসে। বিশেষ করে মার জন্যই করা, কারণ মা বলছিল যে পিয়া আরেকদিন পোলাও করবে, তো ফ্রাইড রাইসটা যে করেছিলাম মার খুব ভালো লেগেছিল, ওই জন্যই যে যাবো যখন বাড়িতে করে দিয়ে যাই। তো আমি এখন পোলাওটা বসাবো, ওই জন্য তেল আর ঘি দিয়ে দিয়েছি করে নেবো। আর কাজু কিশমিশটাও ভেজে নিয়েছি আমি। পোলাও রান্নাটা তো আমি দেখেছি অনেকবার, আজকে আর দেখাবো না, আজকে সারাদিন ব্লগটা দেখাবো। আর এখানে রান্না দেখানোটা একটু অসুবিধা, এইভাবে দেখানো যায় না। ওটা গরম মশলা দিয়ে দেবো। আমার সব রান্নায় প্রায় শেষ, শুধু মাংসটা রান্না হয়ে যাক। মাংসটা রান্না হয়ে গেলে তো কী কী রান্না করলাম, কেমন দেখতে হয়েছে তোমাদের অবশ্যই দেখাবো। তো মশলাটা ভালো করে কষে গেছে, আবার তেলও ছেড়ে দিয়েছে দেখো মশলা থেকে। এবার মাংস দিয়ে এবার অনেকক্ষণ করতে হবে, আমরা অনেকক্ষণ ম্যারিনেট করে রেখেছিলাম, তাই না? আমি ওই বাড়িতে মাংস করেছি নদিয়াতে, খাসির মাংস, কিন্তু এইখানে প্রথম রান্না করছি। খাসির মাংসটা হলো মাই রান্না করে, তো চলো আজকে আমি রান্না করি, দেখি সবার কেমন লাগে। দাদা একটু দাঁড়া, কষাটা হোক। তো এই যে আমার রান্না বান্না তো সব কিছু কমপ্লিট হয়ে গেছে। বাসন্তী পোলাও, এই যে মাংস, আর সঙ্গে হচ্ছে চাটনি, একটু কাজু দিয়ে চাটনি করেছি, আর এদিকে আলু ভাজা। এটা হচ্ছে দুপুরে খাওয়া দাওয়া। তো চলো সবাইকে দিয়ে দিই। আর আজকে আমাদের বাড়িতে আমাদের একটা বোন এসছে, তো সবাই মিলে খাওয়া দাওয়া করবো, ওই জন্য একটু সাজিয়ে গুজিয়ে দিচ্ছি। মাংসটা কেমন হয়েছে অবশ্যই তোমরা দেখে বলো যে কালারটা কেমন হয়েছে। চাটনিটাও কিন্তু বিশাল হয়েছে, জেলি চলে গেছে। জেলির সঙ্গে দিয়েছি কাজু। আমি দিয়ে দিই মাকে, সবাইকে দিয়ে। তো সবারই খেতে পেরে দিয়েছি, সবাই বসেও গেছে।
আর চিনি বুড়ো বসেছে। চিনি কিন্তু দু রকমের জিনিস নিয়েছে, একটা সাদা ভাত আর একদিকে হচ্ছে বাসন্তী পোলাও। আর এই যাচ্ছে আমাদের সেই বোন, মিষ্টি বোন। তো বোনকেও খেতে দিই। বোন খেয়ে নাও, খাওয়া শুরু করো। না বসে পড়ো না। তুমি আগে খাও, তুমি খাওয়া শুরু করো, খাবে সবাই। এই যে এদিকে আমার, এদিকে মায়ের, সবার বাড়া হয়ে গেছে। তুমিও চলে আসো। বসছি, তোমরা খেতে দেবো। কেমন হয়েছে? কেমন? খুব ভালো হয়েছে, দিদি রান্না করেছে। আমারে বললা সত্যি খুব ভালো হয়েছে। আমারে বললা কেমন হয়েছে? ভালো ভালো হয়েছে। মানিকে জিজ্ঞেস করে কেমন হয়েছে। হয়েছে। খুব ভালো হয়েছে। আমার মা রান্না কেমন হয়েছে? ওর মার রান্না কেমন হয়েছে? খুব সুন্দর হয়েছে তো। চলো করছে মা। এসে পৌঁছে বোনের সঙ্গে খেলাধুলা আমার বিশাল। সেও অপেক্ষা করছে, আমি অপেক্ষা করছি। 7:30 বেজে গেল, এখনো আসতে পারলো না। 7:30 বাজে। বাবার আসতে লেট হবে, তুমি নিয়ে বেড়ে ফেলাও। মা বসে পড়ে কেন? দাদা মাংসটা নাও। দাদা খালি বাদি খেয়েছে। দাদার ফেভারিট। দাদা কেমন হয়েছে দাদা? হ্যাঁ একটু মুখটা তোল, দাদা না লজ্জা পাচ্ছিস? খাওয়ার সময় বেশি কথা বলা যায় না। করছে ভালো খাওয়ার সময় বেশি কথা বলতে না। খুব সুন্দর হয়েছে, সত্যি খুব সুন্দর হয়েছে। খেলো। মাথা ঝরঝরে ভালো হয়েছে না? দারুণ হয়েছে। ভালো, দারুণ হয়েছে। খুব সুন্দর তোমার আমার ভালো হয়েছে। আমার তোমার ভালো লাগছে না? এটা বনুকে দাও। বনু যদি ওই ভাত না খেতে পারে তাহলে ভাই এমনি সাদা ভাত দাও। হ্যাঁ আচ্ছা, ওইটা খাবে, তারপর সাদা ভাত খাবে। খেতে পারবে না, ওইটা ও খাবে, তো জিনিসটা খাবে। বাবা ও খাওয়া কতটুকু খাবে আমি বলে দেবো মনে করি। তো কেমন হয়েছে বা? ভালো? আপনি জানলে এখানে লজ্জা করে তো খেয়ে দিতে না না, লজ্জা করবে না। গুনে গুনে খায়। লজ্জা না করে খেতে হবে। মাংস রিভিউটা আমি দিই। মাংসটা দেখুন, বলো না একদম ছেড়ে যাচ্ছে, সুন্দর গলেছে। এই মাংসগুলো খেতে পারলে খাসি। ঘরের রান্না দারুণ করেছে, দারুণ করেছে, সুন্দর হয়েছে। আর ওর হাতে প্রথমবার রান্না খেলাম, মানে প্রথমবার ওই বাড়িতে খেয়েছি, আর এই বাড়িতে প্রথম সবাই খেলো। মাই রান্না করতো খাসি হলে, কিন্তু আমরা সবাই আজকে ওর হাতে রান্না খেলাম এই বাড়িতে। তাই তোমার ভালো হয়েছে না? ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। এই পোলাওর সঙ্গে খাসিটা ভালোই জমেছে, তাই না বোন? হ্যাঁ একদম। আর খুব সুন্দর রান্না হয়েছে। কোথায় বলা তো খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন খাবো হচ্ছে থামস আপ। দেবো খাওয়ার পর হজম হওয়ার জন্য। তো বাবাও তার মধ্যে খেয়ে গেছে। বাবা বললো আমার পোলাওটা রেখে দাও, আমি রাত্রে খাবো। বাবা এই দুপুরের দিকে ভাত পছন্দ করে। তো বাবার জন্য চিনির জন্য তো ভাত করেছিলাম। বাবার মাংসটা খেয়ে দারুণ টেস্ট হয়েছে, বাড়ি খুব পছন্দ হয়েছে। সত্যি বলে পোলাওটা আজকে বেশ বলবো ঝরঝরে হয়েছে, খুব সুন্দর হয়েছে। তো চলো এখন থামস আপ দেওয়া যাক সবাইকে। হ্যাঁ নিবি, থামস আপ নিবি? মা তো থামস আপ খাবে না, আর আমার মা তো রাগ হয়েছে, তারও খাবে না। অল্প একটু গ্লাসে দিতে হবে। না। তো আমরা যে রাত্রে যাবো, কিন্তু এখন আমার একটা ব্যাগও প্যাকিং হয়নি, কিচ্ছু হয়নি। একটু পরে ব্যাগ প্যাকিং করতে বসবো। একদম আসছি রাত্রেবেলায় যাওয়ার সময়, সবকিছু এখন গুছিয়ে নিই। রাত্রেবেলায় দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার। এই তো নমস্কার বন্ধুরা, দেখো আমরা নিয়ে দিয়ে গেছি। তো আমরা তো রেডি হয়ে গেছি। নিয়ে দিয়ে গেছি আমাদের রাত 11:30 বাজতে বলেছি তখন। তো আমাদের রাতের খাওয়া দাওয়া হয়ে গেছে, কারণ আজকে কোথাও দাঁড়িয়ে খাবো না। এত রাতে যাচ্ছি তো, আস্তে কথা বলতে দাও আমাকে। এত রাতে বেরোচ্ছি, ওই জন্য খাওয়া দাওয়া করেই বেরোলাম। বাড়ির সবাই বলো খাওয়া দাওয়া করে যাও। তো রুটি করেছিলাম, রুটি খাওয়া দাওয়া করে যাচ্ছি। তো সারাদিনও সেইভাবে ভিডিও করা হয়নি, কারণ আজকে জানোই তো চলেই যাবো। সবার একটু মনটা খারাপ, নিয়ে চলে যাচ্ছে। নেনার জন্য মন খারাপ, তার মারও তো শরীরটা খারাপ। সব কিছু গুছিয়ে একটু করে দিতে সময় লেগে গেল। তো যাই হোক, এখন রাত্রে বেরাবো। সবারই একটু খারাপ লাগছে, আমাদেরও খারাপ লাগছে। এতদিন থাকলাম, প্রায় 12-13টা দিন থাকলাম, এখন চলে যাব, কি করব। আর তোমরা অনেকে কমেন্ট করো কেন চিনি পাপা শ্বশুরবাড়িতে থাকে, শ্বশুরবাড়িতে থাকে, মানে এইভাবে কমেন্ট করে যে এখানে কেন থাকে না। না জেনে না কাউকে কমেন্ট করো না, কারো পুরোটা না জেনে। কিছু পরিস্থিতির কারণে থাকতে হয়, তার জন্যই আছি।
যখন আমরা চলে আসবো তখন তো আবার মানে ওইখানে না গেলে বলবে কেন বাবা মাকে দেখাচ্ছি না, সব কিছুতেই তো জ্বালা। ওটাই, না জেনে কোনো কমেন্ট করো না। হ্যাঁ, আমাদেরকে সবাই ভালোবাসে, আমরাও সবাইকে ভালোবাসি, তাই তো। আর আমার এখানে কি ভিডিওটা করাটাই যে দু ঘরের মধ্যে ভিডিও করা, সেইভাবে বেরানো হয় না সব সময়। আর ওইখানটায় গ্রামের পরিবেশ সব কিছুই ভালো করে বোঝা যায়, দেখা যায়, বা ঘুরে ঘুরে অনেক জায়গায় যাওয়ারও আছে। এই বাড়িতেও কোনো প্রবলেম হয় না, বা ওই বাড়িতেও কোনো প্রবলেম হয় না। আশা করি তোমাদের কোনো প্রবলেম হবে না। আর আমাদের যারা ভালোবাসে তারা এই ব্যাপারটা ঠিকই বোঝে, তারা কোনোদিনও বাজে কথা বলে। আর সবাই আশীর্বাদ করো, বা সবাই ভালোবাসাও দিও। আমার শাশুড়ি যেন ভালো থাকে, সুস্থ থাকে, আমার চোখটা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, কারণ চোখ এখন অনেকটাই সুস্থ আছে। আশা করি মানে কটা দিনও ভালোভাবে কেটে যাক, একটু রেস্টে বলেছে, যেন ভালোভাবে থাকতে পারে, বা সুস্থ হয়ে চোখটা যেন ঠিকঠাক হয়ে যায়। আর আমরা আর একটা কটা দিন থাকতে পারতাম, কিন্তু ওইদিকে আবার একটা আমাদের দোকানটা বন্ধ হয়ে আছে একদমই। তো দোকান বেশি দিন বন্ধ রাখতে হবে, জানো, চলতি দোকান যদি বন্ধ হয়ে যায়, যতই মা বাবা দোকান খুলুক যাই খুলুক সেইভাবে তো পারে না। আর আমাদের দোকানে লাচ্ছা পরোটা একটু সবাই ভালো খায়, আর মা বাবা তাড়াতাড়ি করে করতেও পারে না। চিনির পাপা যেমন তাড়াতাড়ি করে বেলে রুটিটা পরোটাগুলো দেয়, আমি দিয়ে দিই, বা মা ভাজে, ওটাই। দোকানের জন্য তাড়াতাড়ি যেতে হচ্ছে, তাই তো। আর চিনির এখন নতুন টিউশন শুরু হয়েছে, চিনির এখন পড়াশোনা হচ্ছে, মানে এখন আরও সব কিছু লিমিট হয়ে যাবে, তাই না বাবা? ঘোরাঘুরি সব কিছুই। কালকে থেকে পড়াশোনা করবে, তাই না? আমি দিঘাতে ঘুরে এসেছি। দীঘাতে ঘুরে এসছে, পুরো বাঙালি পড়বে। চলো 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 চলো। মানুষ কি খাচ্ছে দেখতো। আজকে ছাড়তে মাও যাবে, মাও রেডি হয়ে পড়েছে। দাদা কার জন্য পান্তা দাদাও খাচ্ছে, দাদাও যাবে। আমার তো বানানো কার বানানো? বাবার। বাবার জন্য কষ্ট নিলে না। এখানে কালকে পানটা ভালো ছিল, কালকে আমি একটা কেনা পান খাবো, কেনা পান, আবার এখানকার কেনা পান খাওয়া হবে না। ওটা নিয়ে যাবে, এক কটা নিয়ে যাবে, কালকে চলে যাবে। না না, আমি কিন্তু আমার দাঁত দেখেছেন, আমি এখন ভালো হয়ে গেছি। এইখানটা এলে বলেছি না, এইখানটা এলে খাওয়া, এই যে যাবো একটা দুটো খাবো ব্যাস এইটুকু, তারপর আবার ভালোভাবেই বললাম যে নিয়ে যাও, খায় আর কি করবে, চারটে খাবে, এখানে সবাইকে একটা একটা দিতে পারবে বানিয়ে নিয়ে। দাদাকে একটু নমস্কার করি। দাদা পা দুটো ওই জন্য আগে দিয়েছে তুমি। চলে যাচ্ছে না স্কুলে। বলো দিদি কান্না করবে না, কষ্ট পাবে না, আবার আসবো। দিদি কান্না করবে না, কষ্ট করবে না, না আসবে। তুমিও কষ্ট পাবে না, আমি আবার আসবে। যে যেকে বলো তাড়াতাড়ি বিয়ে দিদিকে একটা করো। হামি দাও, দিদিকে একটা হামি দাও। হ্যাঁ, চিনি যে যে বলো তাড়াতাড়ি বিয়ে করো, আমি আবার আসবো। চিনি শোনার জন্যই নিচে যাওয়া এত রাত্রে এই নিয়ে। সব চিনি চিনি পাগল। দাদার ছেলেবেলায় সন্দেশ মিষ্টি রাখবো, দেখবো তাদের জন্য পাগল। বাবা তো আরো মন খারাপ, বাবা তো মন খারাপ দিয়ে খাওয়াই। কেন বাবার সঙ্গেই রাত্রির বেলাটা পুরো টাইমটা বাবার সঙ্গে। বাবার বাবাকে ট্যাটুটা দেখাও, বাবার ট্যাটুটা দেখাও। বাবাকে কালকে রাত্রে চিহ্ন দিয়ে গেছে যাতে মনে পড়ে, এই যে কামড় দিয়েছে। রেগে কি অন্য কারো রাখ। দাদাকে হামি দাও, দাদাকে হামি দাও। আবার কবে হবে? তাই দিন পর। এদিকে এই গালে, এই গালে, ভিডিও এই গালে হামি দাও একটা, এই গালে। ভিডিও কলে কথা বলবে তো? বাবা, তো কে, তুই তো ছাড়িয়ে দিলি আজকে, কালকে ডিম ছাড়িয়ে দিলি, আজকে ডিম ছাড়িয়ে দিলি, কালকে কে দেবে? কালকে দেবে? তুই তাহলে মোবাইলে আমার ডিম ছাড়িয়ে দিলি, পারবো না। পারবি না কেন? তোমার বই নেই। এই তো আমার বউ, তোমার বউ- আমার বড় ছেলে, আর আমার ছোট ছেলেকে না, এই দুটো কাজ ছেলে। 1, 2, 3, 4, হ্যাঁ। 5। ঠিক আছে, এগুলো কাজ ছেলে, এই দুটো কাজ ছেলে, এই দুটো কাজ ছেলে। তোমার না দিদি? দাদা, দাদার ছেলে। তা দিদির কি হয়? বল রক্ত, তোমার নক্ত কে কে নক্ত? তোরা কি, তোরা কি? আমরা রক্ত বলে দাও। আমি বেরিয়ে যাই আগে লাগেজটা নিয়ে, তো আস্তে আস্তে নামছে, ওটা নেমে যাবে, এক্ষুনি নামবে। তো কেন লাগেজ দুটোকে নিয়ে আমাকেই নামতে হবে, দাদারও পা ব্যথা, পারবে না। দেখুন লাগেজ দেখুন, আসার সময় যেরকম, যাওয়ার সময় সেরকম। আসার সময় বস্তা ছিল, আর একটা বস্তা ছিল, সেটা তো নেই, তবে এখন আর একটা ব্যাগ বেড়ে গেছে। এখন বাসের জন্য দাঁড়িয়ে আছি। এইটা মনে আসছে, দেখো মা, চশমা খোলো না। এইটা এইটা
কপড়া রেখে হ্যাঁ এইটা মনে হয়, হ্যাঁ এইটা এটা আশা তো করছি মনে পড়ে আছে না, এগুলো সব টুরিস্ট বাস, এগুলো সব টুরিস্ট বাস। ও ভয় পেয়ে গেছে, এগুলো সব বাস চলে গেলে, এতগুলো বাস। না এই বাসটা এগুলো সব টুরিস্ট লেখা আছে, কেউ টুরিস্ট এখন রাতে বাস চলে এসছে। তো এই যে বাসে উঠে পড়েছি, আজকেও সেই আরাফালাতে উঠলাম, দেখলেন একটু মনটা খারাপ, বাড়িতে সবাইকে ছেড়ে এলাম, ভাইয়ের দিকে অসুস্থ। যাই হোক সবই ভালো যাক, ভালো হোক, আপনারা আশীর্বাদ করবেন আমাদেরকে, সবই ঠিকঠাক থাকুক। আবার তো আসবো, আমাদেরকে যেতে হলো কেন, সবই শুনেছেন। চলুন এখন কতটা কি জানি আপনাদেরকে দেখাতে পারি। রাতে কালকে 9:30 দিকে নেওয়া হবে, দেখি কোথাও যদি দাঁড়াই অবশ্যই দেখাবো। তো এখন বাজে রাত্রি কটা বাজে, 12:30। দুটো বলছি, দুটো। তো এখনো ঘুম নেই, এখনো ঘুম নেই। দেখুন ওর মন খারাপ হচ্ছে দাদা দিদির জন্য, আর এখন আবার বলেছে কি আমার জন্য একটা ওর জন্মদিনে গোপাল ভাড়াতে হবে, তাই তো? হ্যাঁ? ওর জন্মদিনে গোপাল ভাড়াতে হবে বলছে। ওর মার কিন্তু ঘুম পেয়ে গেছে, ওর মা উঠে আমার মোবাইল টিপছে, আর ওর ঘুম পায়নি, ও একদম তাগড়া। ঘুমিয়েছে কটা 5টা ঘুমিয়েছে, উঠেছে 7:30 প্রায়। এখন এই যে আমাকে এরকম করে পায়ের ওপর বালিশ দিয়ে রাখতে হবে, পড়াতে হবে। যখন বেবি ছিল ছোট্ট তখন পড়াতে হবে, এখন সেরকম করতে হবে, পাপা এরকম করে আমাকে ঘুম পাড়াবে। এই যে ম্যাডাম সকালবেলা উঠে পড়েছে, মুড়ি খাচ্ছে। এখন মুড়ি নিয়ে এসেছিল বাড়ি থেকে, ও আবার এই যে খাচ্ছে। খাও। খাও খাও। তুমি ঘুমিয়েছো, কিন্তু আমরা সারা রাত্রি টেনশন করে করে এসেছি। আজ মানে আমাদের দীঘায় যাওয়া প্রায় 5 বছর যাওয়া আসে, 5 বছর মানে যতদিন এখানে থাকি, বা বিয়ের আগেও তো, বিয়ের আগে বলছি এখানে যখন থাকতাম না তখনও তো যাওয়া আসা করতাম। এইরকম দিন কোনো দিনও আমাদের আসেনি। আমরা বাড়ি গিয়ে বলবো কি হয়েছে, সারাটা রাত একটা ফোঁটা ঘুমাইনি আমি আর চিনির বাবা, এমনকি গাড়ি কেউই ঘুমায়নি। বাড়ি গিয়ে বলবো মানে এতক্ষণ যতক্ষণ না বাড়ি পৌঁছাচ্ছি না, সেই না সারা রাস্তা কিচ্ছু খাইনি, কোনো ভিডিও করিনি, কিছু না। মানে এখনো ওই টেনশনটা আমাদের ভেতরে আছে এখনো। কেন এখনো আমাদেরকে মিনিমাম আরো 3 ঘন্টা জার্নি করতে হবে, তাই তো? 2-3 ঘন্টা আরামসে জার্নি করতে হবে। তো ঠাকুরকে ডেকেই যাচ্ছি, ঠাকুরকে ডেকেই যাচ্ছি, এমনকি আমি ঠাকুরকে আমার মাথার কাছে শুয়ে রেখে, এমনি যেখানে যাই আমি ঠাকুরকে নিয়ে যাই, আমি আমার মাথার কাছে রেখে দিই, চিনির মাথার কাছে। ঠাকুরকে শুধু ডেকে যাচ্ছি, বাড়িটা ভালো করে পৌঁছে যাই, ঠাকুরের আশীর্বাদে গিয়ে তারপরে বলছি। মানে গাড়িতে যতক্ষণ না নামতে পারছি ততক্ষণ বলতেও পারছি না, আর এমন টেনশন। চলো, আর যে খাবার নিয়ে এসেছি কিছুই খাইনি, আর যে অনেক জায়গায় দাঁড়িয়েছো এখানেও তো আমরা কিছু খাইনি। এখন দেখি একটু খিদে পাচ্ছি, একটু দেখি চিনি খাই নাকি। এখন 6টা বাজে। এই যে ম্যাডাম রেডি হচ্ছে, এখন তাদের কাছে চলে আসবে। চিনি কোথায় এসছো ওটা? হ্যাঁ, দিদির বাড়ি না। না এই জায়গাটার নাম কি? কৃষ্ণনগরেই আমার সত্যি আছে। এখন করিমপুরে আমাদের বোর্ড ধরা হয়ে গেছে, করিমপুরে রোডই। এবার খুশি, এতক্ষণ পাগল হয়ে যাচ্ছিল। বমি করে দিয়েছে। চলো চলো, শরীর অসুস্থ হয়ে গেছে এতক্ষণ টান। আমাদের গেটটা এই ফুল গাছগুলো কত বড়, ফুল গাছগুলো তোমার কাছে ছাড়িয়ে গেছে। ঠাকুমা মনে কোথায় আসলো, কোথায় দিয়ে তুমি কে দেখ আমার মা। আমি দাও, এটা আমি দাও। ঠাকুমা কোন জায়গায় ছিল?
বললাম না কোথায় আছো? বাড়ি না, বাড়িটা অন্ধকারে, বাড়ি একেবারে অন্ধকার। আমার পাখি লাইট চলে গেছে, বলছে আর দিকে যাবে না। খালি বমি আছে। আজকে বলছি কি, বললাম না গায়ে হয়ে গেছে কি খুঁজেছি, হয় তোমার খুঁজেছি, তুমি আসো না। খুশি হয়ে যাবে। দিদু নড়ে দেখে খুশি হয়ে যাবে বলছে না, খুশি হয়ে যাবো না। এই কতদিন পর আইসো, এই সরকার থেকে তোমার চেহারা কি গাড়ি তো বমি করে দিস। তো সারা রাত আইসে বমি করে দিছো, সারা রাত যাবো। আমার তাও কি বলছে, বাজে কথা বলে। ভাত খেতে হবে না? ও ভাত খাবে, কিছু খাইনি, খাবে নাকি? ভাত খাবা? এই তো গাছ খেলা শুনি গন্ধ। আজ হয়েছে কি, তখন তো বলছিলাম রাত তখন 2-2:30 বাজে, তাই না? তখন ধর্মতলার আগে আমরা একটা জায়গায় দাঁড়ানোর পর সব বাথরুম গেল, চাটা খাওয়ার পরে আবার গাড়িতে উঠলো। যা গাড়িটা চলছে, আর গাড়িটা এত স্পিড ছিল আজকে, মানে এরকম গাড়িতে আমি কোনোদিন উঠিনি। স্পিডে থাকাকালীন একটা গাড়ি চলে আসছে সামনে, আর এমন ব্রেক মেরেছে, গাড়িটা উল্টে গিয়েও মানে উল্টায়নি, ঠাকুরের দয়ায় উল্টায়নি। তখন মানে সব বাচ্চা কাচ্চা, সব বাড়ির ফ্যামিলি ছিল, সব কান্নাকাটি, সব লাগেজগুলো চলে গেছে সামনে একদম। আর মানুষজন যারা শুয়েও ছিল একদম উঠে বসে পড়েছে, এমন ঝাঁকুনি দিয়ে উল্টে গেছে একদম। সারা রাস্তা ড্রাইভারটা জানি না আজকে কী করেছে, একবার না, এটা বারবার রিপিট হতে গেছে। কেউ ঘুমায়নি, সারা রাস্তায় করতে করতে আজকে এখন বাড়ি পৌঁছালাম। ওই কথা ভেবে আর লাভ নেই, ওটা স্বপ্ন ছিল, স্বপ্ন হয়ে গেছে। ভগবান ছিল বাড়ি আইসা খেতে ডান বেশি রাতটা কেটেছে, শুধু আমরাই জানি। আজ কতদিন বাড়ি নাই, আর একটু মন দাঁড়ায় না। আর তুই বাড়ি নাই দে চোখ মারতে পারতে আমার চোখ খুলে গেছে। চোখে তো ভালো জিনিস এসে দেখলাম। এই যন্ত্রণা আছে, আমার মনে হয় সেই গাড়ির কথা এখনো কাঁপছে। ওই কথা ভেবে আর লাভ নেই, যা আবার হয়ে গেছে। আমাদের এইখানেও সে একবার লরির সামনে একদম, আমরা যে ছিলাম, আমরা বুঝতে পেরেছি যে কি পরিস্থিতি ছিল। আরো বাচ্চা ছিল, চিনির থেকে ছোট ছোট। ধর্মতলায় পুরো ফ্যামিলি একটা নেমেছে, প্রায় 12-13 জনের ওপরে ওদের ফ্যামিলি নেমেছে, বাচ্চা 6-7 জন বাচ্চা আছে, কান্না করে ফেলেছে রীতিমতো। তারপরে আমরা আরো ভয় পেয়ে গেছে, ওরা ধর্মতলায় নেমেছে, আমাদেরকে আবার ওরকম ডবল রাস্তা আসতে হবে। চিনি ঘুমিয়েছে, চিনির পাশে ও জেগে আছে, ওর পায়ের কাছে ও বসে আছে, চিনির পাপা, আর মাথার কাছে আমি বসে আছি। যাই হোক, বাড়ি পৌঁছেছি ভালোভাবে, তোমাদের ভালোবাসার জন্য, ঠাকুরের আশীর্বাদের জন্য পৌঁছে গেছি। তার ভিডিওটা আর বড় করবো না, তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো এখন একটু রেস্ট নেব। তো চলো, আজকে ভিডিওটা আমরা এখানে শেষ করছি। এরপর থেকে আসছে নদীর ভিডিও, দীঘার ভিডিও তো দেখিয়েছি, আবার নদীর ভিডিও আসছে। তোমার পাশে থেকো, সঙ্গে থেকো, ভালো থাকো, সুস্থ থাকো। এই যে নদীয়ার লোক চলে এসছে, ঠাকুমাকে এবার দেখতে যাবে সবাই।